আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনও বাংলাদেশের বেশিরভাগ জায়গাগুলোতেই সিন্ডিকেট ব্যবসা রয়ে গেছে। বিশেষ করে আমার বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ। ঢাকা থেকে বরিশাল রুটের যত লঞ্চ আছে, বিশেষ করে আমাদের লাইনে ইলিশা, ভোলা, মনপুরা, হাতিয়া, কালীগঞ্জ, আমাদের হচ্ছে কালীগঞ্জ লঞ্চঘাট। এই কালীগঞ্জ লঞ্চঘাট থেকে সরকারি নিয়মে যেই ভাড়া দেওয়া হয়েছে লিস্ট, সেই লিস্ট থেকে যারা লঞ্চের কর্তৃপক্ষ আছেন তারা অতিরিক্ত টাকা নিতেছেন। 300 টাকা সরকারি ভাড়া রেট কইরা দেওয়া হয়েছে ট্যাগের, সেই ভাড়া নিতেছে 400 টাকা, 500 টাকা। যত দুর্নীতি শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরে কথা ছিল বাংলাদেশে কোনো সিন্ডিকেট, কোনো দুর্নীতি থাকবে না। কিন্তু বাংলাদেশে এখনও দুর্নীতি যায় নাই, বাংলাদেশে দুর্নীতি এখনও আছে। বিশেষ করে প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি, গ্রামে গঞ্জে শহরে সবখানে দুর্নীতি আছে। দুর্নীতি এখনও বন্ধ হয়নি। এই দুর্নীতি বন্ধ করবে কারা, কিভাবে? একদল যাইতে না যাইতেই আরেক দল আইসা সেই সিন্ডিকেটের ব্যবসায় জড়িত হয়ে গেছে। আপনারা দেখতেছেন অলরেডি, অনেকেই সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখতেছেন যে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারি নিয়ে গেছে একদল। আপনারা অবশ্যই তাদেরকে চিনেন যে কারা এই দল। তাই যারা সরকারের দায়িত্বে আছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই জিনিসগুলো দেখেন। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জিনিসগুলোকে আপনারা দমন করার চেষ্টা করেন। মানুষরা আপনাদেরকে একটা আস্থা রাখছে যে দেশ স্বাধীন হয়েছে, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু পারতেছে না। আমাদের এই ঢাকা টু কালীগঞ্জ, বাউলাইনা, এই লঞ্চঘাটের এই রুটের যেই লঞ্চগুলা, এই লঞ্চগুলোর দিকে একটু আপনারা নজর দেন যে কেন এরা অতিরিক্ত ভাড়া নিতেছে। একটা মানুষ যার কাছে টাকা আছে সে দিতে পারবে, যার কাছে টাকা নাই, এইভাবে তারা যদি নেওয়া অভ্যাস করে, সবার কাছ থেকেই তারা এইভাবে নিবে। তাই এদেরকে প্রতিহত করুন। সরকারি রেট যেটা দেওয়া হয়েছে সেটার বাইরে যখনই চাবে তখনই আপনারা প্রতিহত করুন। এরা প্রতিনিয়ত কাউকেই মানতেছে না, সে যাই হোক তাকেই ওই অরিজিনাল ভাড়া থেকে তারা অধিক ভাড়া নিতেছে। এই জিনিসগুলোর দিকে প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে। তাই যারা সরকারের দায়িত্বে আছেন, আপনারা অনুগ্রহ করে এই জিনিসগুলো একটু দেখেন। এই লঞ্চের ঢাকা থেকে বরিশাল এই রুটের লঞ্চগুলোতে অনেক দুর্নীতি হয়েছে। আপনারা দেখতেছেন যে আমরা যাবার সময় যখন রাতের বেলা যাই তখন 200 টাকা ভাড়া রাইকা তোলে। প্রতি লঞ্চে 200 টাকা জনপ্রতি ট্যাগের ভাড়া। এটা কেবিন না বা কোনো সিট না, ট্যাগের ভাড়া 200 টাকা। কিন্তু দিনের বেলায় যখন যাই তখন তারা অতিরিক্ত ভাড়া নিতেছে। 400 থেকে সর্বনিম্ন 400 থেকে শুরু করে 800 টাকা নিতেছে সিটের ভাড়া, অথচ সরকারি রেটে দেওয়া আছে 300 টাকা। তারা এইভাবে, অনেক লঞ্চ কর্তৃপক্ষ আছে এইভাবে তারা অনিয়ম করতেছে। বরিশাল টু ঢাকা এই রুটের যত লঞ্চ আছে, বিশেষ করে ঢাকা থেকে কালীগঞ্জ উলাইনার লাইনে যারা যায়, তারা দেখে থাকবেন যে প্রতিনিয়ত যাত্রীদের সাথে তারা অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া নিতেছে। এটার ব্যাপারে কেউ কথা বলতেছে না, কোনো নিউজ ছাড়তেছে না। এতদিন শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ছিল, কিন্তু এখন যে সরকারি রেট দেওয়া হয়েছে ওই রেট অনুযায়ী ভাড়া যদি না নেয়, এই জিনিসগুলো আপনারা অনুগ্রহ করে দেখেন যে তারা কেন অতিরিক্ত ভাড়া নিতেছে। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন যেখানেই দুর্নীতি, যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। সাধারণ জনতা থেকে শুরু করে সবাইকে প্রতিহত করতে হবে। যেখানেই দেখবেন আপনার অন্যায় হইতেছে, চাঁদাবাজি হইতেছে, 2 নম্বরই হইতেছে, সেখানে একজনে কথা বললে হবে না, সবাইকে একজোট হয়ে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। আর সরকারের অবশ্যই, যারা এখন সরকারের দায়িত্বে আছেন, আপনারা এই জিনিসগুলো দেখেন। প্রত্যেকটা জায়গার সিন্ডিকেট এবং প্রত্যেকটা জায়গার যে সমস্ত অনিয়মগুলা, এই অনিয়মগুলো আপনারা অনুগ্রহ করে
বন্ধ করার চেষ্টা করুন। সাধারণ মানুষ আপনাদের প্রতি অনেক বিশ্বাস রাখে। ধন্যবাদ সবাইকে।